উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজানকি ইউনিয়ন শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব জাফর আলম চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজানকি ইউনিয়ন শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব এমজারুল ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজানকি ইউনিয়ন শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব সিদ্দিক আহমদ ইউপি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজানকি ইউনিয়ন শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আমিরুল হাসনাত সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠন এবং আজকের উপস্থিত সকলকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী ছাত্র দল বেতবুজার শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমরা দীর্ঘ 16টি বছর এদেশে একটা ক্রান্তিকাল অতিক্রম করে আলোর মুখ দেখতে যাচ্ছি। আমাদের সামনে নির্বাচনের মতো বড় একটা যুদ্ধ আছে। আমাদের নির্বাচন কি জন্য দরকার? এই প্রান্তিক জনপদে আজকে এই লবণ চাষীদের লবণের ন্যায্য মূল্য বলার জন্য সংসদে আমাদের কেউ নেই। আমাদের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই এলাকায় এখন কেউ নেই। আমাদের এই এলাকার উন্নয়ন করার জন্য আমাদের কাছে এখন কেউ নেই। আমাদের উন্নয়ন, লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত সহ এই প্রান্তিক জনপদের উন্নতি সাধনের জন্য আমাদের প্রয়োজন এই আধুনিক কক্সবাজারের রূপকার এই জনপদের জননন্দিত জননেতা জনাব সালাউদ্দিন আহমেদকে নির্বাচিত করে আমাদের সংসদে পাঠাতে হবে। সেই সংসদ থেকে আমাদের সমস্ত দাবি আদায় করে, সমস্ত দাবি পূরণ করে তিনি যেভাবে ঘোষণা দিয়েছিলেন কক্সবাজার জেলা হবে সিঙ্গাপুর, ঠিক আমরা এই জনপদের সাবমেরিন ঘাঁটি, আমাদের মহেশখালীর গভীর সমুদ্র বন্দর এবং উজানদিয়া তথা এই উপকূলীয় অঞ্চলের সাদা সোনা খ্যাত লবণের ন্যায্য মূল্য বৃদ্ধি এবং প্রান্তিক চাষীরা যেন ন্যায্য মূল্য পায় এবং সমাজে স্থিতিশীলতা আসে, সেই জন্য আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করে আমাদের সংসদে পাঠাতে হবে। এই সংসদ নির্বাচন আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমার পূর্ববর্তী বক্তা আমিরুল হাসনাত বলে গেছেন, আমাদের ভিতরে এখনো স্বৈরাচারের বেদাত্তারা গাঁথনি মেরে আছে। আমাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং আমাদেরকে কৌশলে তাদেরকে বিরত রেখে সামনের দিনে আমরা যেন নির্বাচিত হতে পারি, সেজন্য ওয়ার্ড পর্যায়ে আমাদের কাছে গিয়ে নিতে হবে। সংবাদ উপস্থিতি, যেহেতু ইফতারের সময় আমি বক্তব্য বাড়াবো না। আজকের উপস্থিত সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।